ঠাকুর একদিন ভক্ত মণিকে বললেন, তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? ভক্ত মণি বললেন, আগে সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। ঠাকুর বললেন, দেখলে, নিরাকারে একেবারে মন স্থির হয় না, প্রথম প্রথম সাকার তো বেশ। মণি বললেন, মাটির এই সব মূর্তির চিন্তা করা? ঠাকুর বললেন, কেন, চিন্ময়ী মূর্তি। মণি বললেন, আগে তাহলেও তো তা হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন, নিজের মার রূপ কি তিনি ধরতে পারেন? ঠাকুর বললেন, হ্যাঁ, তিনিই মা, তিনিই গুরু, ব্রহ্মময়ী স্বরূপা। মণি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন, আগে নিরাকারে কীরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? ঠাকুর একটু চিন্তা করিয়া বললেন, ও কি রূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তারপর সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। ঠাকুর আবার চুপ করিয়া আছেন। ঠাকুর এবার বললেন, কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর, দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি, ওই আমি দরজা খুললুম, সিন্দুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম। শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই।